আজ মুসলমানের যুব সমাজে দেন গান বাজনা তুইয়া আজকে 7 জানুয়ারি সরে নিউ ইয়ার পালন করা তুইয়া যুব সমাজে দিনরে মাহফিল করবার লাগি পাগল হইছেন। ওখান তো আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতাম, লোকের লাগি আরো দোয়া করতাম বলে আল্লাহ ওতারে ও যে ফটো রাখছো একদিন কোন লাগি না গোটা জিন্দেগি ওটা ও ফটো রইতা ও দোয়া প্রতিটা উম্মতে এলাকার মানুষের তার লাগি করতাম আল্লাহুম্মা আমিন। আমরা অভ্যাসে দোয়া আছে আমরা দেখতে কথা বলি। আল্লাহ তাআলা বলেন উম্মাতান ওয়াসাতা, উম্মতে মুহাম্মদী মধ্যম পন্থা অবলম্বন করেনওয়ালা উম্মত। জোরে করে হোক সুবহানাল্লাহ। প্রতিটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বেহতরিন শ্রেষ্ঠ জাতি উপাধি দিয়েছে। হোক সুবহানাল্লাহ। কিতা উপাধি? শ্রেষ্ঠ জাতি। কেন? আল্লাহ তাআলা বলেন উম্মাতান ওয়াসাতা, আমি আল্লাহ এদেরকে মধ্যম পন্থার উম্মত হিসাবে, মানে আদলুন ইনসাফ ওয়ালা উম্মতে মুহাম্মদীটাই যে ইনসাফ রাখবো, পৃথিবীর অন্য কোন নবীর উম্মতটাই এই পরিমাণ ইনসাফ থাকতো না। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনারা সামনে ফেলা ইনসাফের ওয়াজ করব কত সময়, ইনসাফ খারেক হয়। এখন শরীয়ত উম্মতে মুহাম্মদীর উম্মাতান ওয়াসাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। ও নবী আপনি জানাইয়া দেখো গোটা 18,000 মখলুকাতের ব্যাপারে কিয়ামতের ময়দান আমি আল্লাহ দুনিয়ার 7 জমিনের মধ্যে যতগুলা জমিন আছে ওই দুনিয়ার ব্যাপারে উম্মতে মুহাম্মদীর কাছ থেকে কিয়ামতের ময়দানে সাক্ষী তলব করব। হোক সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে রহমতের ফেরেশতা হল আসমানের মধ্যে আল্লাহ তাআলা বানাইয়া রাখিয়া ওখানে বাইতুল মামুর নামে এখন ঘর আল্লাহ বানাইয়া দিয়েছে। ফেরেশতা হলে 24টা ঘন্টা ওই বাইতুল মামুরের তওয়াফ করেন। 7 আসমানের ব্যাপারে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের ব্যাপারে ফেরেশতা জিকির করবার রহমতের ফেরেশতা 7 আসমান তোমাদের কবজার মধ্যে আমি আল্লাহ দিয়েছিলাম, ওই আসমানের ব্যাপারে আমার কাছে হকিকত বয়ান করো। আর দুনিয়ার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদীর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জিকির করিয়া উম্মতে মুহাম্মদী হল দুনিয়ার 18,000 মখলুকাতের মধ্যে যত মখলুকাত জমিনের মধ্যে তোমরা পাইলাই এরা কোন জায়গার মধ্যে আমার বালা কাম করছে, আমি আল্লাহর ইবাদত বندگی হল করছে হোসাইন ও ব্যাপারে আমার কাছে তোমরা রিপোর্টটা একটা বার উপস্থাপন করো। এমন কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল হল তো তামতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল ব্যাপারে আল্লাহ উম্মতে মুহাম্মদের জিকির করব। সুবহানাল্লাহ। মধ্যম পন্থার উম্মত হিসাবে আল্লাহ আমরা জিকির করব। দেখো নবী নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকির করব। ও নবী নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে দুনিয়ার নবুয়তি দেওয়ার কারণে তোমার জবান আর তোমার বাচ্চায় তোমার এত নির্যাতন এত কষ্ট দিল, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম নির্যাতন যখন সহ্য করতে পারতে না আমি আল্লাহ তোমার অর্ডার দিলাম এখন নৌকা জমিনের মধ্যে তুমি বানাও কিস্তি। নূহ আলাইহিস সালামের জবানত আল্লাহ যে পরিমাণ ফ্লাড আর ভূমিকম্প দিছিল রে ভাই, এই যে ওদি সেই ফ্লাড এখন পর্যন্ত জমিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আইতো নাই। সুবহানাল্লাহ। ও নূহ আলাইহিস সালাম রে দিয়া আল্লাহ নৌকা বানাইয়া দিয়া হলো নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার নবী বানাইয়া দিয়ার নৌকা তোমার দি বানানি নয় না জমিনে এত বড় ভয়ানক ভাবে এত বড় ফ্লাড কোথাইব যাহা উহুদ পাহাড়ের উপরে হিমালয় পর্বতের উপরে পানি মারিয়া যাইব। 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক বাঁচাইতে পারতাই না। যত মানুষে ঈমান আনবা অতজন মানুষের তুমি তোমার নৌকার মধ্যে জায়গা দিও, আমি আল্লাহ তোমারে খুঁজা দিয়ার তোমার ফুয়ায় যদি জমিনের মধ্যে দিন না মানে তোমার মেয়েও যদি জমিনের মধ্যে আমি আল্লাহর এক আল্লাহ না মানে এগুলো তুমি নৌকা তুলিও না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সারার জানা আছে। ফ্লাড আইছে, নূহ আলাইহিস সালাম নৌকা চলে, ওই সময় ফুয়া কইরা আব্বু আমারে বাঁচাও, পানি ভাই হাতার খাইতা নূহ আলাইহিস সালাম তো করে ফুয়া তো মায়া লাগবে না সাইজলা দরতা আল্লাহ হত্যা কি রেছে খবরদার ইকে তোমারে নবী মানছে না আমারে আল্লাহ মানছে না, ফিরি আছে তোমারে
তোমাকে নবী মানে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে নাই, আমি আল্লাহ তোমারে জানাই এদের নৌকার মধ্যে তুমি তুলিও না। ও নূহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দান আল্লাহ জিকির করো, নূহ আলাইহিস সালাম একটা বার তোমার মাথাটা তুলো, হোসাইন তুমি কি তোমার উম্মতের সামনে আমার ব্যাপারে দিনের দাওয়াত দিছলাই? নূহ আলাইহিস সালামের জবাব দিও, গো আল্লাহ আপনি যেই পরিমাণ নবুয়তি দিয়া, যেই পরিমাণ ইলম দিয়া, দায়িত্ব দিয়া আমার জমিনে ফাটাইছলাই রে দয়াল, আমি আমার উম্মতের কাছে আমার দিনের দা আপনার দিনের দাওয়াত খান্তা লইয়া গেছি, সারা উম্মতের করে করে গিয়ে বুঝাইলাম আল্লাহ লগে লগে জিকির করবা, তার প্রমাণটা কিটা? তুমি যে তোমার উম্মতের কাছে দিনের দাওয়াত দিছলা, তোমার কাছে কোনো প্রুফ আছে নেই, কোনো আইটি প্রুফ আছে নেই? নূহ আলাইহিস সালামের জবাব দিও, গো আল্লাহ আপনি আমার যে কওমের কাছে নবুয়তি দিয়া পাঠাইছলাই ও কওমের আপনি জিকির করো কোয়া, এরার কাছে আমি দিনের দাওয়াত দিয়েছি। হুক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের যে সময় রিপোর্ট তলব করবা, তাফসীরে দুররে মনসুরের মধ্যে মুফাসসিরে কিরাম লেখরা, তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখরা যে নবী নূহ আলাইহিস সালামের উম্মতের মত নিমক হারাম উম্মত আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোন উম্মত বানান নাই। হো সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতরা নিমক হারাম থাকবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহ জিকির করবা, হে নূহ আলাইহিস সালামের উম্মত একটা বার তোমাদের মাথা তুলার আমার কাছে তুলে উপস্থাপন করো, তোমার নবী কি তোমাদের কাছে তিন দাওয়াত খান্তা দিছলা? নূহ আলাইহিস সালামের উম্মতে এত নিমক হারামি করবা রে ভাই, তোলে দি খল্লা দিয়ে কইবা আল্লাহ আপনি নূহ আলাইহিস সালাম যে নবী আমাদের মাঝে পাঠাইছলাই, আমরা নবী তো দূরের কথা, নূহ নামে কোনো মানুষ আমরার কাছে যায় নাই। নাউযু বিল্লাহ। লম্বা ঘটনা পরবর্তী সময় হইয়া ও ইনসাফ ওয়ালা উম্মত আমরা বানাইবা। নূহ আলাইহিস সালাম আটি আটি খান্দা শুরু করবা, সর্বপ্রথম আমাদের পিতা হযরত বাবা আদম আলাইহিস সালামের কাছে যাইবা। আদম আলাইহিস সালাম দেখিয়া জিকির হো নবী নূহ আলাইহিস সালাম কোন কারণে কিয়ামতের ময়দানে তো খানদান আপনি খান্দরায়। নূহ আলাইহিস সালাম হো আদম আলাইহিস সালাম আল্লাহ আমারে জিকির হলা দিনের ব্যাপারে আমার উম্মতে আমারে বড় বড় শর্মিন্দা করলা, একটা বার যদি সবাই মিলে তো হেল্পার সাহায্য আপনি করতায়। আদম আলাইহিস সালামের জবাব দিও নূহ আলাইহিস সালাম আজকে দিন সাহায্য করার মতো ক্ষমতা, আজকে দিন হেল্প করার মতো ক্ষমতা আমি আদম আলাইহিস সালামের নাই। যদি তুমি সাহায্য আর হেল্প চাইতে চাও আমার ছেলে অর্থাৎ তোমার ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও, এই তোমার সাহায্য করতে পারবা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দৌড়ি দৌড়িয়া, আরে ভাই কেমনে দৌড়িতা? কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা, 2,24,000 নবী আর রাসূল তোরা দি খল্লা দিয়া শুধু হবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। নূহ আলাইহিস সালামের দৌড়াইবার চেষ্টা করবা, মগর কিয়ামতের মাঠে কোনো ফাঁকা জায়গা নাই, সারা মানুষে উলঙ্গ হইয়া তোরা দি খল্লা দিয়া শুধু হইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। নূহ আলাইহিস সালাম তুর হেরে দি দৌড়াইবা, দৌড়ি দৌড়ি কে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে খুদাই আবার করবা, কারণ ইলা কোনো আসন থাকতো না কিয়ামতের মাঠে যাহাতে ওই নবী আরেক নবীর তুকাইয়া পাইতা। মগর যেই দিন বিচার আরম্ভ হইব, যেই দিন বিচার কার্য শুরু হবে, ওই দিন আল্লাহ এইভাবে পিন্ডাল বানাইবা, স্টেজ বানাইবা, স্টেজের মধ্যে বিচারপতির আসন থাকবা আল্লাহ রাব্বুল আলামিন, আর ডাইনোর সাইটে সভাপতি হিসাবে থাকবা আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কত সময় নবী দিয়া বইতা না আল্লাহ বিচার শুরু করতে। সুবহানাল্লাহ। বুঝছেন? হ্যাঁ 1,24,000 নয়, এই রাওয়ায়াতটি খুব কমজোর দঈফ, মগর সহিহ হাদিস হইল 2,24,000 নবী আর রাসূল হল কিয়ামতের ময়দানে যার যারি সিয়ারের মধ্যে আসন গ্রহণ করবা। আল্লাহ বিচার এখনো শুরু করতে নাই, মিজানুল ফাল্লার একটা মাইয়া রাখবা, সারা নবী হলে কইবা আল্লাহ
এমন এক জায়গার মধ্যে বসাই নাই জাহান্নামের আওয়াজ আর সূর্যের তাপমাত্রা তো আমরা সহ্য করতাম পারিয়ার না। দয়া করিয়া বিচার কার্যখানটা শুরু করুক। আল্লাহ লগে লগে জবাব দিয়ে, হে নবী অখলর দল, যত সময় আমার নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের মধ্যে আসন গ্রহণ করতে নাই, আমি আল্লাহ বিচার শুরু করতাম নাই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দৌড়ি দৌড়ি যাইবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজা হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি আমার উম্মতে আমার বড় দর আল্লাহর আদালতের মধ্যে শর্মিন্দা করনা, দয়া করিয়া সামান্যতম যদি হেল্পার সাহায্য তুমি করতাই, আমি তোমার কাছ থেকে সামান্য যদি হেল্প পাই, আল্লাহর আদালতকে হেল্প আমি দিয়া দিতাম। ইব্রাহিম খলিলুল্লাহ জিকির করবার, আপনি তো আমার বড় ভাই, আপনি হরু বাইরে সাহায্য করার কথা, মগর আপনি উল্টা আমার কাছে আইলা কি এমন বিপদ পড়লা হোসাই। নবী নূহ আলাইহিস সালাম জবাব দেয়, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মিথ্যা সাক্ষী দিছেন। নাউযুবিল্লাহ। এইভাবে নবী নূহ আলাইহিস সালাম দৌড়াইবা মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কোনো সাহায্য পাইতা নাই, দাউদ খলিফাতুল্লাহর কাছে সাহায্য পাইতা নাই, ঈসা রূহুল্লাহর কাছে গিয়াও সাহায্য পাইতা নাই, ইসমাঈল যাবিহুল্লাহর কাছে গিয়াও কোনো সাহায্য পাইতা নাই। শেষ মুহূর্ত নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন তশরিফ নিবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য না করিয়া কইয়া দিও, ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি এই বিপদ থেকে বাঁচতে যাও, এই বিপদ থেকে যদি রেহাই পেতে চাও, তাহলে আমার ভাই ঈসা রূহুল্লাহর কাছে যাও, উনি আপনার রাস্তা দেখাইয়া দিবা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যাইবা গিয়া দেখবা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তোরে দিখল্লা দিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইতরা। ও সময় সালাম দিয়া কয়, ও আমার ভাই ঈসা, আজকের দিন বড় জোর বিপদ পড়লাম, সামান্যতম হেল্পার সাহায্য করতাই, আমি হয়তো আল্লাহর আদালত থেকে ছুটিতাম পারি। ঈসা রূহুল্লাহ জিকির করবা, ও নূহ আলাইহিস সালাম, কি এমন বিপদ পড়লাই, কি এমন মুসিবত পড়লাই, আল্লাহ যে তোমার সমস্ত কিয়ামতের ময়দানে ফাকর লাগান কুরআনি লুহার। নূহ আলাইহিস সালাম জবাব দিও, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমার উম্মতে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দিলাইছেন, দয়া করিয়া সামান্যতম যদি সাহায্য হেল্প করতায়। ও সময় খান ইব্রাহিম আলাইহিস সালামে নূহ আলাইহিস সালামের জবাব দিও, নূহ আলাইহিস সালাম, আজকের দিন সাহায্য করার মতো ক্ষমতা, সাহায্য করার মতো ক্যাপাসিটি আমি ঈসার হাতে নাই। যদি সাহায্য আর হেল্প যদি তুমি চাইতে চাও, বিশ্ব নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জিকির করবা, সারা কিয়ামতের ময়দান তন্ন তন্ন করে ঠুকাইলাম, একজন নবী হল একজন বাদে একজন পাইলাম না, মগর নবী মুহাম্মদ রে পাইলাম না। একটা বার্তা যদি তুমি পরিচয় এখানটা দিয়া দিতাই, হযরত ঈসা আলাইহিস সালামের লগে লগে তিনটা জায়গার কথা কইলা, যে তিন কথার কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দান আপনি তো আপনার উম্মতের লাগি পেরেশান হইয়া কান্দিবা, আপনার উম্মতে কিয়ামতের ময়দানে পেরেশান হইয়া পাগলের মতো আপনার ঠুকাইবা। আপনি নবী তো নফসি নফসি হইয়া না কান্দে, উম্মতি উম্মতি হইয়া কান্দিবা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা, লক্ষ লক্ষ নবী হল থাকবা, আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে ঠুকাইয়া পাইবা। আবার নবী ফরমান, আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তিনটা জায়গার কথা কইয়া যাইয়ার, এক নম্বর জায়গা হলো আমার উম্মতে তুমি জানাইয়া দিও, কিয়ামতের ময়দানে সারাটা মাঠ টুকাই আমি নবীরে কোনদিন পাইতা নাই। ওগর আমার উম্মতরে কই ওই তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে খুঁজাইয়া পাইবা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইয়া,
রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনার কিয়ামতের ময়দানে খুঁজে পাইবা আবার নবী সর্বপ্রথম জবাব দিল আয়েশা সিদ্দিকা আমি নবী তোমারে কইয়ার আমার উম্মতরে কই কিয়ামতের ময়দানে আমার উম্মতে সর্বপ্রথম আমারে ফুলসিরাতর ঘাট পাইবা যে ঘাটের মধ্যে সুর হইতে বালিকাল্লাহ সুল হইতে বারিকাল্লাহ কুর হইতে দার কি হালে পার হইতে আল্লাহ ফুলসিরাতের ঘাট ও ফুলসিরাতর ঘাট আমার উম্মতে পার হইতে ডরাইবা আমার হাজার উম্মত কল ফুলসিরাতর ঘাট পার মারিয়া জাহান্নামে চলে যাবে আমি নবী বরদাস্ত করতে পারতাম না এর লাগিয়া ফুলসিরাতর ঘাটের মধ্যে আমি নবী থাকবো আমার প্রতিটা উম্মতর ডাইন হাতের মধ্যে ধরিয়া আমি নবী ফুলসিরাত পার করাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় ওগো নবী যখন আপনার উম্মতে ফুলসিরাতর ঘাট পাইতা না দুই নম্বর জায়গা হান্তার জায়গা আপনি খুঁজা দেখুয়া আবার নবী বলেন আয়েশা আমি নবী খুঁজা দিয়ার আমার উম্মতে যখন আমার দুই নম্বর ঘাটের মধ্যে পাইতা না আমার দুই নম্বর জায়গা হান্তার তোমারে খুঁজা দিয়ার ও দুই নম্বর জায়গা হইয়া থাকলো মিজানুল ফাল্লা কারণ এই জায়গার মধ্যে আমার প্রতিটা উম্মতর নেকি আর গুনাহে আল্লাহ ওজন করবা ও জায়গার মধ্যে যদি আমার উম্মত হল যায় আমি নবীরে ফুলসিরাতর ঘাট না পাইলে মিজানুল ঘাট পাইবা সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে ফুলসিরাতর ঘাট যদি না পায় আপনার উম্মতে মিজানুল ঘাট যদি না পায় আপনার উম্মতে কিয়ামতের ময়দানে তিন নম্বর কোন জায়গার মধ্যে পাইবা আবার নবী জবাব দিল ও আয়েশা আমার উম্মতে আমারে ফুলসিরাতর ঘাট যদি না পায় আমার উম্মতে আমারে হাউদে কাউসারের দ্বারা পাইবা যে হাউদে কাউসারের পানি আমি নবী ডাইন হাত দিয়া আমার উম্মতরে পিলাইয়া পান করাইয়া প্রতিটা উম্মতরে জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ অনুযায়ী বা তিন জায়গা আমরা নবীরে পাইব এক নম্বর ফুলসিরাত ইয়াদ রাখবা এক নম্বর ফুলসিরাত দুই নম্বর মিজান ফাল্লা দাড়ি পাল্লা যেখানে থাকবো মিজান শব্দের অর্থ দাড়ি পাল্লা তা পাল্লা দুই ওজন হয় এর লাগি যারা ওজন কম দেয় এর বিচারহীন বড় বয়ান এরা পাল্লা ওজন কম দেয় ওজন হিসাব হলো হাসর বড় ভয়ঙ্কর যার কোনো সীমা নাই কোনো ক্ষেত্রে এরা মাপ পাইবে এখানে বন্দার হক নষ্ট হচ্ছে এরা ওজন কম দেয় এরা কোনো ক্ষেত্রে কিয়ামতের দিন মাপ পাওয়ার লাইন না এখানে বন্দার হক এর লাগি আল্লাহর যে হক যেগো আছে গো আল্লাহর কাছে আপনি মাপ চাইলে আল্লাহ ছাড়ি দিলেন মগর বন্দার ক্ষেত্রে যে হক আছে এগো যদি বন্দায় আপনারে মাফ না করে তে কিয়ামতের দিন আদান প্রদান হইব মগর মাফ বুঝতে পেরেছেন কথা লাগি মানুষের কষ্ট দিবার আগে একবার বিবেকরে জাগ্রত করিও যে আমি অমুক হিন্দু মানুষ অমুক খ্রিস্টান মানুষ অমুক বৌদ্ধ মানুষের যে কষ্ট দিয়া তার হক আমার পেট পোষার মুকামো হারাইয়া একে যদি সারে নাতে আমার অবস্থা কি ওখান ফয়লা তিল দিয়া বিবেকরে জাগ্রত করিও এর বাদে তোমার ইন্ডাস্ট্রি হগু হিন্দু মানুষের হক হারাও আর দুজখর আগুন হারাও লাগে আসুলা বাসু ইন্ডাস্ট্রি হারাই কি অসুবিধা ফেরাই কি মগর মানুষের হক মানুষের হক টোটালি নাই খালি গো আদান প্রদান কিয়ামতের দিনে এই ব্যাপারে কেউ কিছু করতে হযরত ঈসা আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালাম রে কইয়া দিও তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা আর কোন জায়গা দিয়া নবী মুহাম্মদের ঠুকাইয়া পাইতা নাই হযরত নূহ আলাইহিস সালাম পাগল হইয়া সর্বপ্রথম ফুলসিরাতর ঘাট যাইবা ও জায়গার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাইয়া আবার দৌড় মারিয়া মিজানের ঘাটের মধ্যে যাইবা মিজানের ঘাটের মধ্যে না পাইয়া ফাল মারিয়া দৌড় মারিয়া যাইবা নবী নূহ আলাইহিস সালাম হাউজে কাউসারের দ্বারা ওখানে গিয়া দেখবা নবীজি গ্লাস হাতে লইয়া ও জায়গার মধ্যে বসা ও সময় গিয়া তাই দ্বারস্থ হইবা হইয়া সালাম দিবা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আজকের দিন বড় বিপদে পড়ি আপনার কাছে সাহায্য চাইতে আইলাম আবার নবী জিকির করে ও নবী নূহ আলাইহিস সালাম আপনি হইলে আমার বড় ভাই আমি হরুবার দায়িত্ব কর্তব্য আপনার সাহায্য করা হোসেন কি এমন মুসিবতের মধ্যে পড়লায় বলে আমার উম্মতে আল্লাহর আদালতের মধ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হইলাইছেন অর্থাৎ মিথ্যা সাক্ষী দিলাইছেন ও ব্যাপারে আপনার কাছে সাহায্য চাই আর সুবহানাল্লাহ
এই সময় নবী মুস্কি হাসি দিবা কিটা করবা মুস্কি হাসি দিবা নবী তো দাঁত পার করে আসা নাই আসেনি দাঁত পার করে আসা ইসলাম নাই এটা বললাম হ্যাঁ প্রয়োজনে নবী দিয়ে একদিন আসিসলা দাঁত পার করিয়া ও তো সাইকেল দুইটা দেখা গেছিল আর নবী যে যা আসিস মুস্কি হাসি এর লাগি বনির ফটাই কইলে হইলা মুস্কি হাসি খাম না কইয়ান না খাইতে গিয়ে খাম করা শুরু করি ইলা কিছু কইয়ান না মুস্কি হাসি বহুত মুস্কি হাসি দেওয়া সুন্নত মুস্কি হাসি দেওয়া সুন্নত না মুস্তাহাব সুন্নত মাথা জানেন ফুলাওয়া খাওয়াইছিল না এর লাগি কিছু হয়ে যাবে সময় মতো ফুলাওয়া দিলে ইতিহাস আর ফুলাওয়া দিয়াও তারা বেরা মশালিয়া বাড়ি দিয়েছে ওই ভাই একলা তোরা খাইতাম না আমার হেই নৃত্য করো আছে তানে উত্তরা শরীফ করো বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামে খোয়ার বাদে নবী যে মুস্কি হাসি দিবা যখন চাই এক মানুষ বিপদের মধ্যে থাকলে আপনি যদি আসেন তার গুছা উঠিবে না ভালো লাগে গুছা উঠিবে না নূহ আলাইহিস সালাম নবী এত মুসিবতের মধ্যে আপনার কাছে বিচার দিলাম আপনার কাছে সাহায্য লইয়া আইলাম আপনি কেন মুস্কি হাসি কান্তা দিতরা ও সময় আমার নবী মুখমণ্ডল কান্তা ফিরাইয়া লগে লগে কইবা ও আমার বড় ভাই নূহ আলাইহিস সালাম সামান্য এক মুসিবতর লাগি তুমি এত পেরেশান হইয়া গুড্ডায় এই পেরেশান এই মুসিবতটা কি উদ্ধার হওয়ার লাগি আমি নবীর প্রয়োজন নাই আমার উম্মত তোমার লাগি যথেষ্ট হও সুবহানাল্লাহ এই ব্যাপার বুঝলাম না আমি নবী বিপদ আপনার কাছে নবীর কাছে আইলাম আপনি কইনা আপনার উম্মত ইগুল লাগি যথেষ্ট বুঝলাম না ও নবী বলেন ও নবী নূহ আলাইহিস সালাম আমি নবী আল্লাহর আদালত তোমার ব্যাপারে কোনো মন্তব্য করার প্রয়োজন নাই আমার উম্মতে তোমার ব্যাপারে যে মন্তব্য খান করবা আল্লাহ ওখানে গ্রান্টাড করিয়া তোমার এই বিপদ থেকে মুক্তি দিবা সুবহানাল্লাহ মানে সত্য মিথ্যা যাচাই নূহ আলাইহিস সালামের উম্মত হাসাও নিমন করা অরিজিনালি কিন্তু নবী নূহ আলাইহিস সালাম কথা ডাইরেক্টলি অস্বীকার করে ডাইরেক্ট অস্বীকার করিয়া কইবা আমরা কাছে নবী আওয়াজ তো দূরের কথা এই নামে কোনো মানুষই আইছে আস্তাগফিরুল্লাহ অথচ নবী নূহ আলাইহিস সালামের জবানা যে ফ্লাড হইছিল ও যে পুরি বেটির কথা নূহ আলাইহিস সালামের আল্লাহ 6 মাস আগে ইশারা দিয়া দিল নবী নূহ আলাইহিস সালাম ফ্লাডের সময় আইলে বিপদ পড়িয়া পাওরিও না অমুক জায়গা জঙ্গলে একজন তুফির মধ্যে একজন মা ভাত হইবা বয়স্ক বেটি বালা করে আটিতে পারেন না বাজার করতে পারেন না ফ্লাডের আগে বেটি ঘুরে কি আগে তোমার নৌকার মধ্যে লইয়া তাই খবর লইয়া খুদাইয়া দেখলা হাসাও এত বয়স্ক 100 200 300 বছর বয়সী বৃদ্ধ বেটিটা বাত ও জায়গার মধ্যে গিয়া বাত দেখিয়া তাই সালাম কালাম দিয়া কইলা ফ্লাড আবার সম্ভাবনা আছে আপনি রেডি থাকবা আমি নৌকা লইয়া আইমু যে সময় পানিয়ে বুড়াই দিব আপনি একটা খাবার আপনার বাসের মধ্যে বান্ধিয়া লাড়া সারা করবা তাতে বুঝা যাইব আপনি ওই জায়গার মধ্যে আছেন মুরব্বী বেটি কইয়া দিলার বা বেটা ও নবী নূহ আলাইহিস সালাম আমি বৃদ্ধ মানুষ আটিতাম পারি না খাইতাম পারি না আপনি দয়া করিয়া ফ্লাড আওয়ার লগে লগে আমার ওই জায়গার থেকে তুলিয়া নিও ফ্লাড আইয়া গেল গিয়া সব ফ্লাড জমিন শুকনা হয়ে গেল মখলুকাত যারা মরিয়া ফসিয়া গেল যে সময় ফ্লাড গেল গিয়া নূহ আলাইহিস সালামের ব্রেইনের মধ্যে আই দিল হায় রে হায় ওই যে বৃদ্ধ মহিলার খবর খান তার লাই হইয়া দিলা এই বেটির কি হালত দেখিয়াই গিয়া দেখলা বেটি এখনো মুসাল্লার মধ্যে নামাজ লগে লগে সালাম ফিরাই আল্লাহর বান্দিয়ে নূহ আলাইহিস সালামের জবাব দেওয়া নূহ আলাইহিস সালাম ফ্লাড কি এসেছে আপনি কি আমাকে নেওয়ার জন্য এসেছে নূহ আলাইহিস সালাম চেঞ্জ হয়ে গেল অবাক হয়ে গেল আরে এত ফ্লাড হইয়া গেল হিমালয় পর্বতের উপরে পানি মারিয়া গেল এর বাদেও দেখি বেঠিয়ে বুঝাইল না কইলা রে মা পানি তো অমুক কতদিন আগে আইয়া গেল তুমি কোন জায়গার মধ্যে আসলাই আল্লাহর বান্দে জবাব দিল নূহ আলাইহিস সালাম আমারে যে হালত নামাজের মুসল্লা তুইয়া গেছলাই আমি ও যে সৈয়দ বসলাম এখন পর্যন্ত হইতে পারতাম না কোনবা ফ্লাড আইলো আর কোনবা জমি হুকাইলো সুবহানাল্লাহ এক নামাজও বেটি ফ্লাড কেসে বেটি বুঝু হইছে আর আমরা নামাজও মশা খামর মারলে ওলা উঠাই তার শরীর খাবড় মারি না
হাসানানি ভাই আর বেটির নমাজও হিমালয় পর্বতের যদি বানি যায় কইতে পারে না আপনি আইছেন না আমার নেবাদ দুইটা কিতাব ফ্লাড দুইটা কিতাব মাতবা আমি তো মুসল্লাত তো নামাজও আসি অথচ হিমালয় পর্বত কিলা ফ্লাড আইছে না কিয়ামত পর্যন্ত আইতো না আর আল্লাহ দেখবাও না জোরে করি আল্লাহুম্মা আমিন কোন বাচ্চার বাসির জন্য দুরাজরা মখলুকাত আল্লাহ তুলাইছিল নূহ আলাইহিস সালামের ঈমান যতজনে আনছলা ততজন নৌকাত আসলা এমন কি ফুয়া ঈমান আনছে না ঠেলামারি হরাই দিছে ঈমান আনছত না আমার দাঁত থেকে হরিয়া যা নবী হলে এত কুরবানি দিয়া জমিনের দিন তুইয়া গেছই ও উম্মতে মুহাম্মাদির আল্লাহ দু জাহানের নবী ডাক দিয়া কয় ও আমার উম্মত হল তোমরা সামান্য তুমি আল্লাহর আদালতের মধ্যে আও আল্লাহ নবীরে দেখিয়া কইবা নবী হঠাৎ কোনখানে আমার আদালতের মধ্যে হাজির বলে আমার বড় ভাই নূহ আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে গেছেন আমার উম্মতে টানবে আবার সাক্ষী দিবা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে কইবা নবী নূহ আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে জমিনে আইলা আর আপনার উম্মত হল তো হাজার হাজার বছর হয়ে জমিনের মধ্যে আইলা এরা কিভাবে জানলা নূহ আলাইহিস সালামে তার উম্মতের কাছে দিনের দাওয়াত কান্তা পৌঁছাইছেন ওই সময় খান উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর আদালতের মধ্যে ও আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া শুনাইমু ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস আয় মাওলা কারীম আপনি যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিছলা ও কালামুল্লাহ শরীফ সত্য না মিথ্যা বলে এটা 100% সত্য যদি সত্যি হয় রে দয়াল ও আয়াতের মধ্যে তো আপনি কইছ দুনিয়ার ব্যাপারে নবী আকবর ব্যাপারে আমরার কাছ থেকে সাক্ষী গ্রহণ করবাই তাই আমরা তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া পাইলাম আমরার নবীরাকে লক্ষ লক্ষ নবী হলে তাহাদের উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ ও নবী নূহ আলাইহিস সালাম টেনশন পুরা ভাত লইব মানে তাই নিজে টোটালি একদম এই টেনশন মুক্ত হই দিবা শুধু উম্মতে মুহাম্মাদের সাক্ষীর কারণে হোক সুবহানাল্লাহ এই জায়গা বুঝাইছে কিতাবে নবী হল দুঃখ যাই পাইলা কিছু নাই প্রত্যেকজন নবী হল জান্নাতীরা জান্নাত যাইবা বাট দিন বুঝাইবার লাগি উম্মতে মুহাম্মাদের গুরুত্ব বুঝাইবার লাগিয়া এরার ইজ্জত এরার পাওয়ার এরার সম্মান বুঝাইবার লাগিয়া আল্লাহ নবী হলর সাক্ষী খান উম্মতের কাছ থেকে গ্রহণ করবা হোক সুবহানাল্লাহ এখন আমরা আল্লাহ বানাইছে উম্মতান ওয়াসাতা মধ্যপন্থার উম্মত আমরা মিডিলে থাকতাম মিডল ইস্টে থাকতাম না সাউথ না নর্থ না ইস্ট না ওয়েস্ট আমরা মিডিলে থাকতাম কোথাও যাব আমরা ইনসাফওয়ালা উম্মত আমরা এটা ইনসাফ কারণ ইনসাফ কতখান আছে আপনি একবার টুকাইয়া পালা করে বিবেচনা করবা যারা দুই বেটি বিয়া করছে ইয়া দুই বিয়াইতা বেটা আছেন রাখবা নিশ্চয় কারণ হকলর উমা মাবা বিলর মুরদ অভিনয় খান রইলে রোড দ্বারা আর খান লোয়ার চেষ্টা করাও আসাও না কারণ খালি বিলর মুরদ অভিনয় না মাঝে মাঝে সেন্ডেল আতলে বাইদাওয়ালা আর রোড দ্বারা যদি গাই লইয়া উঠে না হামান দিন আর লাইন করিয়া তুইলাতে মাঝে রুমা হামান এর লাগে বিয়া দোকান করা জায়েজ আছে 3 4 শেষ আন্না এর উপরে আর করতান শুননা কেন এরা মনে হয় হাসাও খরাত লাগতেছে আমি মনে কবুল হইন তাইছি মনে করছে একটাও যথেষ্ট নেই সুবহানাল্লাহ আমি তো এর লাগে তো সৌদি আরব হইতে এখন ভারত হইতে বেঠাইনি না ঘুরে এখানে ঘুরিতে এক বিয়া করে ঠান্ডা হইতো শরীয়তের হুকুম বিয়া চার খান করতে পারবা যদি খাওয়াইতে পারবা গাড়ির ইনস্টলমেন্ট যদি এক লগে চার খান দিতে পারবা তো চার খান গাড়ি লইতে পারবা অসুবিধা আর যদি বুঝবাই না এখানে যথেষ্ট এখানে মাসনা ও সুলাসা ও রুবা ফাইন ইফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যদি আপনি মনে করেন তিন গাড়ির ইনস্টলমেন্ট এক লগে ভারতা না সিরিফ ওয়ান পিস গাড়ি লিয়া বুঝি কোন যথেষ্ট হ্যাঁ ও দোকান যদি বিয়া করেন ইনসাফ আপনি যদি প্রতিষ্ঠা করতে হয় আপনার ঘরে যদি একজন রুলা লেঙ্গা যদি কোনো সন্তান থাকে তারে আপনি যেই পরিমাণ মায়া মহব্বত জমির মধ্যে আপনি করবা আর আপনার এক ফুয়া যদি কোটিপতিও থাকে তারেও যদি সমানভাবে আপনি মায়া মহব্বত করেন তাতে শরীয়তে করে আপনার মধ্যে ইনসাফের গন্ধ পাওয়া যায় আপনার স্কুলের মধ্যে একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালা স্টুডেন্ট যদি আপনার স্কুলের মধ্যে অ্যাডমিশন লয় তার লগে আপনি যেই রূপ মন্তব্য আর ব্যবহার করবা একজন চাকরিজীবী একজন সরকারি এমপ্লয়ার একজন কোটিপতি মানুষের যদি ছেলে আপনার স্কুলে অ্যাডমিশন লয় তার লগেও যদি সেম ব্যবহার আপনি জমিনের মধ্যে করেন শরীয়তে করে আপনার মধ্যে ইনসাফের গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ
আমরার মধ্যে ব্যবহার আছেন স্কুলে গরিবর হল তার লগে বেশ দাম দুম নাই ইগুরে কুদাম বাদাম সট তাবর লাত তোরা দেরি হয়ে গেলে ডান্ডা এক জায়গা সাইঠা আর সরকারি চাকরিজীবী বা সরকারি নেতা খেতার যদি কোনো গুজায় বা ও নেতার সামসাইন তোর কোনো গুজায় এ আল্লাহরে বাবা অত দেরি করলে কি জলদি আয় আমায় ব্যবহার বদলে যায় না ও না ব্যবহার বদলে ইগুর নাম ইনসাফ নাই না ইনসাফ বেইনসাফ এর জন্য রব্বুল আলামিন বলেন দুইজন স্ত্রী যখন ধর্মের মধ্যে তুমি বিবাহ করবা উপরের তলা যদি তোমার বেটি এক নম্বরটারে জায়গা দাও ওগুর লাগার রুমের মধ্যেও তুমি দুই নম্বরটা জায়গা দিলে এর মধ্যে ইনসাফের গন্ধ পাওয়া যাইব আর ই বেটিরে ফাখার করো আর হিগুরে নিয়ে তার বাপর বাড়িতে তুইয়া তুমি তার খবর লড়ায় না হিগুর নাম নিমক হারামি ইনসাফ নাই নাউযু বিল্লাহ লাগে বিয়া দোকান করতে পারবা ইনসাফ সমান হইতো ইনস্টলমেন্ট সমান হইতো কুরাক সমান হইতো খানিও বিয়ানে গরুর মাংস হিগর গরুর মাংস ইনো হুকই হিনো মুরুক ইটান আন্নাবে গুলিয়া বল বিয়া দোকান করা যাই আছে বেজান করো ধুমধাম করতে পারবা মুরব্বী মানুষের যদি সময় দানে করতে পারবা ফুয়াইতে সাহায্য করে বিয়া দিতা যাই আছে আসেন আপনারা যাই আছে তো আপনার মা মরি গেছেন গিয়া বাপর খেদমত আপনি কিতা করবা ইলা সময় আইবা আল্লাহ মাফ করো বাপর ডায়রিয়া হই যায় যদি বাপর যদি প্যারালাইসে মারিলা আপনি পায়খানা সমা করিয়া ইস্তিজা করে ইতে পারতেন আপনি ফুয়া পারতা না এর লাগি তান ওয়াইফের দরকার আছে বলে এখন জোয়ান ফুরি দিলে তখন খুঁজানি না তান যদি 45 হয় সে 40 বছরের বই নিবেন এখন হে বেটার দাঁত ফুরি এই বাজু এখন আউ আসছে এখন 18 বছরের ফুরি বিয়া করতে ওই বল এর লাগে বিয়া দোকান করা যাই আছে ইনসাফ বজায় রেখে যে কোনো আমল করতে পারে উম্মতে মুহাম্মাদির ইনসাফ পাওয়া যায় ফাইমু তো ইনশাআল্লাহ ইনসাফ আপনি গরিব অসহায় মানুষের সেই ব্যবহার যাই হোক আমি আমার পয়েন্ট আই যাই সময় নাই প্রায় একটা বাজার হতে ওই 12টা নইয়া 12:30 হয়ে শেষ করে দিতাম তো আমার দোস্ত হল্লান আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল তথা 2,24,000 নবী আর রাসূল 24,000 নবী আর রাসূল ওগুলো তুলে দিয়ে খল্লা দিয়া শুধু আল্লাহর আদালতের মধ্যে শান্তি কইবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি কারণ এই কিয়ামতের ময়দানে সূর্য গোয়াদাত উপরে থাকবো জমিন ওখান তাম্বায় পরিণত হইব গিয়া জমিনের মধ্যে কোনো মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাবে আপনার পায়ের মধ্যে কোনো জুতা থাকতো না খরম থাকতো না এবং কি সমস্ত শরীর খান্তা পর্যন্ত উলঙ্গ থাকবো হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আমার নবী বলেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী তোমার মতো আয়েশার হইয়া দিয়ে কিয়ামতের ময়দানে তুমি নবীর মেয়ে হও অথবা নবীর স্ত্রী হও না কেন আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব নাউযুবিল্লাহ হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই দুনিয়ার সমস্ত মানুষ আমি আয়েশারে উলঙ্গ অবস্থায় দেখি নাইবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী বলেন ও আয়েশা আমি নবী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দানে মানুষ তার সামনে দিয়ে তাকানো তো দূরের কথা ডাইনে বাউে সাইবার মতো সময় পাইতো না নাউযুবিল্লাহ সব উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা যারা জন্নত যাইবা এরা মুখ দাড়ি থাকতো না মহিলা হলর শরীরে কোনো দাগ থাকতো না একদম নিমালিশ থাকবো কোনো লুশন লাগতো না কোনো ফেস ওয়াশ লাগতো না বিনা ফেস ওয়াশে বিনা লুশনে আল্লাহ নিমালিশ বানাইয়া 200-250 বছরের পুরুষ করে 20-30 বছরের বানাইবো এর ভিতরের বয়স আর বেটির তোরে 18 থেকে 25 বছরের ভিতর বানাইয়া আল্লাহ কিয়ামতের দিন সারারে জান্নাত দিব হুক সুবহানাল্লাহ এখন দাড়ি খামাইতে ব্লেড এখান লইথায় ফেস ওয়াশ লইথায় লেদার এখান লইথায় আর বাজারও গেলে বাক্কা দেখা লাগি যায় না এর লাগিয়া এখন দাড়ি রাখলে কিয়ামতের দিন দাড়ি বিহীন অবস্থায় আল্লাহ জান্নাত দিব জোরে হুক সুবহানাল্লাহ দাড়ি বিহীন জান্নাত গেলে ফায়দা কিটা বলে বনিন্তর সংখ্যা হইবা 40টা কয়টা
এখন তো লাইন মারতে লাইন করতে বাইক দিয়া করে দিয়া এগু জায়গা মেসেঞ্জারে এগু হোয়াটসঅ্যাপে এগু ফেসবুকে এগু ইমো তার এগু হিনো লাইন মারার কোনো সিস্টেম নাই মগর জন্নতি এক যুবকর লগে 40 জন জন্নতর হুরুল আল্লাহ দিয়া দিবা ধরে কও সুবহানাল্লাহ কয়জন আতুল না খানে আল্লাহ কেনি খেনে বা আর লাগার কথা 40 জন ভাইয়া ওই যাব লাগে তে কিটা করতে কিয়ামতের ময়দানে যতজন পুরুষ সকল জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবেশ করাইবা এক একজন জান্নাতি হলর লগে 40 জন হুরুল দিয়া দিবা আর আমার মা বোনিতর মাঝে যদি একজন নারী হল জান্নাত যায় এই দুনিয়ার জামাইতিয়া 2 নম্বর বেটার লগে ফোন মাত্রা করিবা গলতা হয় মগর জান্নাত আল্লাহ একজন বেটির লগে 40 জন পুরুষ সকল দিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ গেলি বোনিতর জামাইও করবা আর ওপেন জান্নাত গেলে ফাইবা জান্নাত তো খাওয়া আছে বাট লেট্রিন নাই হিসাব নাই খাওয়া আছে 2 নম্বর নাই 1 নম্বর নাই বুঝুন তো জান্নাত দা খাইতা খারি খাইতা রে ভাই বেশরি খাইবা তো জান্নাত বেশরিয়া দুনিয়া থমাইয়া খাইবা জমিন আখিরাত বেশ খাইবা কোন গেলে জান্নাতি খালি বেশ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়লাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর 18000 মাখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব আল্লাহ যারে দেলাইনে মৃত্যু নির্ধারণ করিয়া রাখছি দুনিয়ার জমিনে কোনো মানুষে তোমারে কল করলে যদি বাথরুম তাও খাটিয়া দিলাও ভাত খাওয়ার থাকলে খাটিয়া দিলাও মগর মৃত্যু মালাকুল মউতে যখন তোমারে কল দিবারে ভাই যদি বাথরুমের হালত তুমি তখন কেন ও হালত মালাকুল মউতে তোমারে কল দিবা তুমি রিসিভ করা লাগবো সুবহানাল্লাহ যদি তুমি বাতর খামরটা মুখ দাও ও হালত যদি মালাকুল মউতে তোমারে কল দিলাই তুমি ফোন খাটিয়া দেওয়ার তোমার ক্যাপাসিটি হইতো না আল্লাহ তোমারে কল দেওয়ানির লগে লগে তুমি ওই কলটা রিসিভ করা লাগবো সুবহানাল্লাহ মালাকুল মউতে আপনারে কল দিবা বাইকের হালত তুমি তাকওয়া 100 এর উপরে বাইক তুমি ফুল স্পিডে চালাইবা ওই সময় যদি মালাকুল মউতে কল দিলাই বাইক এক পায়ে যাইবা তুমি এক পায়ে যাইবা সে সকাল বেলা তুকাইয়া খল্লা এখানো ফাইব মাথা এখানো ফাইব ঠ্যাং এখানো ফাইব পাও এখানো ফাইব সারা মানুষের তুবাই আনিয়া যখন তোমার জনতার নামাজ খানকা পড়াইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার উম্মত মুহাম্মদী হলো অহংকারী করিও না তাকাব্বুরি করিও না বাইকের উপরে উঠার বাদে এত স্পিড দিও না বাইকের সাইলেন্সারর ফাইভে তুমি 45 ফরদারে খুলিয়া মানচর খানো আওয়াজে দূষিত করিয়া মানচরে তুমি কষ্ট দিও না কারণ যখন বাইকের উপরে ফরফেরে যুবক ও হালত যদি মালাকুল মউতে তুবার মতো মানুষের কল দিলায় পৃথিবীর কোনো মানুষের মৃত্যু আটকাইতে পারতো না মালাকুল মউতে যেই কোনো হালত তোমারে কল দিতে পারবা আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উম্মতরে আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে দিয়া কইলা যাও ও মুখর জান খানতা তুমি কবজ করিয়া আনো সুলাইমান আলাইহিস সালামের উম্মতে লগে লগে আয়া কইলো নবী সুলাইমান আলাইহিস সালাম আজরাইল মালাকুল মউতে আমার দেখিলাইছেন আমার জান তো কবজ করিলাইবা দয়া করিয়া আপনি আমার ওখান থেকে হরাই অন্য রাষ্ট্রের মধ্যে দিলাও সুলাইমান আলাইহিস সালাম মুসল্লার মাধ্যমে অন্য রাষ্ট্রের মধ্যে তানে ট্রান্সফার করিয়া দিলা জমিনের মধ্যে ফাড়া মারিয়াও দেখলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উনার সামনে খানো হাজির হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা লাগলে আজরাইল আলাইহিস সালাম সামান্য আগে তুই আইলাম শিবশুবি বাজার এখন হঠাৎ করিয়া তুমি কাবুগঞ্জ বাজারে কিভাবে আইলা আজরাইলের জবাব দিল আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমারে পাঠাইয়া দিছেন শিলশুবি বাজার থেকে কাবুগঞ্জ বাজারে তোমার জান কবজ করতাম এর লাগি তোমারে ওখানে পাঠাইয়া দিছেন সুবহানাল্লাহ হে দুনিয়ার মুসলমান এত ঠান্ডার মধ্যে চতুর্দিকে দেয়াল থাকার পরেও ব্ল্যাঙ্কেট লাগে খাতা লাগে এর পরেও রাত্রি বেলা ঠান্ডা ধরার কোনো ক্ষমতা হয় না মগর আমার মতো একজন রক্ত মাংসওয়ালা মানুষ আপনার মতো একজন যুবক বৃদ্ধ মানুষ যদি ওই হালতে মারা যাও
যে ঠান্ডার মধ্যে বিছানার মধ্যে ঘুমানোর মধ্যে মায় বারবার গিয়া লাইট মারিয়া তাকায় তোমার উপরে কি ব্ল্যাঙ্কেট আছে কি কম্বল আছে মগর ও যুবকটা যখন রাতে মারা যায় দুনিয়ার মানুষ তোমার লগে এক টুকরা ব্ল্যাঙ্কেট দিত না দেখো টুকরাও দিত না সামান্য আগুনের ব্যবস্থা করিয়া পর্যন্ত দিত না তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবর ভিতরে পানি থাকলেও তোমারে দাফন করিয়া আইবা পানি না থাকলেও পানি দাফন করিয়া আইবা ডাইনের মধ্যে ঠান্ডা মাটি থাকবো বামেও ঠান্ডা মাটি থাকবো নিচেও ঠান্ডা মাটি থাকবো আল্লাহ চিৎকার যতক্ষণ পৃথিবীর 18,999 মখলুকাতে হুনবা মগর মানুষ জাতি হুনতা না এখন আউযুবিল্লাহ এর লাগি জমিন ফুটানি না জমিনের মধ্যে তো কবরি না রে যুব জমিনের মধ্যে বেঠা করি না আল্লাহ জমিন ইনসান বানাইয়া ফাটাইছে মানুষের মহব্বত করো মায়া করো আলিম উলামার লগে সম্পর্ক লাগাও কারণ মালাকুল মউতে হঠাৎ যদি তোমারে দাওয়াত মারি দিলায় আমি জাবির হুসাইনে দোয়া করিয়া তোমার হায়াত বাড়াইতে পারতাম না পৃথিবীর কোন ওলিও তোমার মতো মানুষের হায়াত বাড়াইতে পারত না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মানব জাতির সম্মুখে আপনি উপস্থাপন করিয়া তুলন ওরা মৃত্যুর থাকি পালিয়ে ভাগাভাগি করিয়া ঘুরের ওরা মৃত্যুর থাকি হইয়া থাকতো আমি আল্লাহ মালাকুল মউত তার সারগোদার রাখছি যে কোনো সময় তার জান কবজ করতে পারি সুবহানাল্লাহ আপনি বাগরা মৃত্যু তাকিয়া ঘুমাইতরা ফজরের নামাজ নাই ইশার নামাজ নাই মানুষের লগে মোহব্বত নাই মোহব্বত যেন খরা হারাম কোন মোহব্বত খতরা যেন খরা মোহব্বত জায়েজ আছে ইনো আপনার মোহব্বত নাই রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহর লগে রিলেশন লাগাইতে চাই আমি আল্লাহর আই লাভ ইউ কইতে চাই তাদেরকে আপনি জানাইয়া দেখুয়া ফাত্তাবিউনি আমি আল্লাহ কইয়া দিয়া ওরা যেন আপনি নবীরে ফলো করে অনুসরণ করে সুবহানাল্লাহ আপনি ভালোবাসতা করে আল্লাহর ভালোবাসতা নবীরে ভালোবাসতা আলী মখলরে আপনি 12,000 মশা লইয়া বিস্কুটের মশা লইয়া পানের মশা লইয়া রাত্রি বেলা গরম মধ্যে যায় আপনার ওয়াইফ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন কইয়া ফুলের তুড়া লইয়া 12,000 মশা লইয়া যদি আপনার ওয়াইফে প্রপোজ করেন শরীয়তে জীবনে বাধা দিত না সুবহানাল্লাহ আপনার বউরে আপনি প্রপোজ করুক না ভালোবাসা জায়েজ আছে বিয়ার আগে না বিয়ার পরে আপনি আপনার বউরে দেখো না 12,000 মশা ওয়াস্তা কি যাইতরা লইন 12,000 মশা লইন চকলেটের মশা রুমো কামরা পাইছেন সালামু আলাইকুম কেমন আছেন তোরা নুকুয়া 12,000 মশা তুলা মারিয়ে দিয়া হোক পাইলা বা আমি তোমাকে ভালোবাসি ইখান যাইজ আছে বিয়ার বাদে হওয়ার কথা বিয়ার আগে না বিয়ার বাদের যাইজ তুমি তোমার মসজিদের ইমামরে ভালোবাসো বাজারে যাও একটা মিসওয়াক খরিদ করো একটা আতর খরিদ করো ওখান থেকে গিয়াও তুমি 12,000 মশা আতরের মশা লইয়া মিসওয়াক লইয়া তোমার ইমামরে কি হাদিয়া দিয়া গো আসসালামু আলাইকুম হুজুর আমি সত্যি আপনাকে অনেক পছন্দ করি ভালোবাসি শরীয়তে জীবনে বাধা দিত না সুবহানাল্লাহ মগর বিয়ার আগে মেসেঞ্জার আই লাভ ইউ ইগান খোয়া হয় বিয়ার আগে হোয়াটসঅ্যাপ ও হাই আর হেন হন্তা কি কইতা বলো আমার জামাই এটা খোয়া হয় এটা খোয়া মগর বিয়ার আগে বিবাহের পরে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা হারাম না হালাল না তুই না কেন আরে ভাই 80 টাকা ভাইয়া এর লাগি তো গুরুত্বি 12 ইয়া গুরুত্বি দৌড় দিল এমনি 2 হরুতা তুইয়া 3 হরুতা তুইয়া আফামনি নাই গাই বই গেছে বাদে নিউজ চ্যানেল আই যায় বলে আমার আফামনি তো কি 1 নম্বর ড্রাইভার তুইয়া 2 নম্বর ড্রাইভার দোষ ওখান না যখন আপনি যদি আপনার স্ত্রীরে ভালোবাসেন মহব্বত করেন আপনার স্ত্রী আপনার ভালোই জীবন হ্যাঁ জীবনে আপনি মহব্বত করেন মায়া করেন মায়া খারে কয় খালি দরিয়া খোবালো কিসে গুদেওয়ার নাম মায়া না আপনি যে কোনো সময় আপনার স্ত্রী যদি রং খাস করে রং বুঝেন নি এখনো লাশটা আতল হইতে আত্মাই ফরিয়া বাং গেছে তার শরীর তাবর মারতে না বুঝাইতা বলে সামান পুত্রা একটু জুড়ে ধরে আর চেষ্টা করবে মহব্বতের লাইনে বুঝাইতা দমক না
ওগুর নাম সংসারী লাই, বেস্ট লাই। তখন বেটিয়ে ভাঙ্গি দিছে গ্লাস, তাস করে গাল তোর মারিয়া ফরায়, তোর বাপে আনিয়া দিছে নি, তাই জবটা কি দেখতো তোমার কইব তো আমার বাপে দিছে না তোমার বাপে দিছে, কইব না নিকা। আর হালা গেল তাই লোকে আইছে, তাই লোকে আইছে। এর লাগি শরীয়তে হর তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, মহব্বত করো, ওলা গ্লাসকু বাইন গেছে তোরা আস্তে ধরার চেষ্টা করিও, ইলা কয় ওখান বুঝাইয়া মহব্বত করো না। ও স্ত্রী ও শালীনতা বুঝিয়া হইব হাসাও রে, অতি হইলে তো আমার আর একদিন আমার জামাই আর গেল ইয়ান তো টেকা তো আমার জামাই দেই বার্ত হবে। শালীনতার ভদ্রতা বজায় রেখে সমাজে যদি পরিচালনা করো, সমাজ জীবনে কোনোদিন অধঃপতন যাইতো না, উন্নত হইব। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেও নবী, আপনি জানিয়ে দেখো আমার গোলাম দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হওয়ার লগে লগে কিয়ামতের ময়দানে আমার বান্দা আবার ফিরিয়ে আমার সামনে উপস্থিত হইব। আমার গোলামে কোন জায়গার মধ্যে কোন গুনাহ করলো, কোন গাল বাটর নিচে বই আমার গোলামে নাফরমানি করলো, কোন বন্দর মধ্যে বইয়া নাফরমানি করলো, কোন পাহাড় সুল্লির মধ্যে বই আমার নাফরমানি খান্তা করলো। আমার গোলামে হয়তো জানে আমি আল্লাহ তার নাফরমানি দেখি আর না, অথচ আমি আল্লাহ তার লগে দুইজন সিকিউরিটি 24টা ঘন্টা লাগিয়ে দিলাম। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজন সিকিউরিটি দিয়া দিলাম। তুমি জান যে লাইনে যে হালত যে জায়গার মধ্যে নাফরমানি করবা আমি আল্লাহ সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারি আর দেখতে পারি আর কিয়ামতের ময়দানে উপস্থাপন করমু। নাউযুবিল্লাহ। হে ভাই, মালাকুল মউতে কোন সময় দাফট মারবা পৃথিবীর আমিও জানি না, আপনিও জানেন না। কত যুবক ওখান থেকে বেঙ্গালুরুর জমিনে যায়, 2 মাস 3 মাস পরে মা বাবার কাছে খবর আয় অমুকর ছেলে বেঙ্গালুরুর মধ্যে মারা গেছে। কত যুবক সকালবেলা বাইক লইয়া ঘর থেকে বার হইয়া যায়, বিকালবেলা আর যুবকটা জিন্দারে বাইক ঘরের মধ্যে ঘুরিয়ে আয় না, যুবকটার লাশ বাড়ির মধ্যে ফিরাইয়া না হয়। ঠিক কিনা? কত বয়ান করতে কি বার হইয়া সৌদি আরবের জমিনে যান, চেন্নাইয়ের জমিনের মধ্যে কত বয়ান যায়, অনেকদিন পরে খবর আয় অমুক সাহেব জমিনের মধ্যে নাই রে ভাই। দুনিয়ার জমিনও থাকতে জমিনটা মহব্বত করো, নিজের জিন্দেগি পরিবর্তন করো, অথবা মালাকুল মউতে তোমার এমন লাইনে জাফট মারবা, যদি মালাকুল মউতে জাফট মারার লগে লগে যদি বিনা কলিমায় জমিন থেকে চলে যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তুমি আমি সমস্ত কেউ উপস্থিত হইব, আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দিমু। ওই আদালতের মধ্যে হাজিরি দিয়া জীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর আদালতে তুলিয়া ধরমু। রব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা
কিয়ামতের ময়দানে আমি যাইমু আপনার আমি গিয়া তোরে দি খল্লা দিয়া চাইমু আল্লাহ জীবনের সমস্ত ডায়েরি খাতা তুলা মারিয়া জীবনে কোন জায়গা নাফরমানি খসলা কোন হাত দ্বারা নারী জাতির অবৈধভাবে টাচ খসলা কোন হাত দিয়া মেসেঞ্জার টাইপিং খসলা কোন হাত দিয়া পাবজি ফ্রি ফায়ার খেলাইছিলে রে যুবক কোন হাত দিয়া নাটক বানাইছিলে শর্ট ভিডিও জমিন বানাইছিলে ভাবতে পারো জমিন তোমারে মানুষের সেলিব্রিটি খর ভাবতে পারো জমিন তোমারে মহানায়ক জমিন মানুষ উপাধি দে মগর জানিয়া রাখিও যুবক যদি সামান্য গুনাহ লইয়া যাও কিয়ামতের ময়দানে সমস্ত তোমার সামনে উপস্থাপন করা হবে রব্বুল আলামিন বলেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব আল্লাহ আপনার সামনে ডায়েরি উপস্থাপন করার বাদে আপনি আল্লাহর জিকির করো মা লিহাযাল কিতাব আয় মেরে পরওয়ারদিগার আলম ও কিতাব খানটা কি জিনিস এই ডায়েরি খানটা কোন জায়গা থেকে আপনি আল্লাহ জবাব দিবা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ও কিতাব কোন জায়গা ছোট গুনাহ খসলায় কোন জায়গা ছোট আমল খসলায় কোন জায়গা বড় গুনাহ খসলায় কোন জায়গা বড় আমল খসলায় সব কিছু ডায়েরির মধ্যে এন্ট্রি আছে নাউযুবিল্লাহ সব হিসাব দেওয়া সবার হিসাব লাগবো যতজনে লেপট করে গুনগুন ঘটায় যতজনে হোয়াটসঅ্যাপ টাইপিং ঘটায় যতজনে ফ্রি ফায়ার পাবজি গেম খেলারায় হয়তো ভাবতে পারেন পৃথিবীর কেউ জানে না আল্লাহ কি কসম লিল্লাহি কসম দুনিয়ার সমস্ত মানুষ জানুক আর না জানুক মগর আল্লাহ জানত্রা আল্লাহু সামিউম বাসীর আল্লাহ দেখরা এবং সবকিছু হুনত্রা কও সুবহানাল্লাহ আর জোরে করে কও সুবহানাল্লাহ গুনাহ করা মজা জিনা করা যেমন মজা ফ্রি ফায়ার গেম খেলা ওলা মজা সুদ খাওয়া মজা গুনাহ মজা মগর জান্নাতের রাস্তা রব্বুল আলামিন বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তার দিকে যাইতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করা লাগে মগর জাহান্নামে যাইতে কোনো কষ্ট নাই নাউযুবিল্লাহ জাহান্নামের রাস্তা সোজা জীবনে বোতল সার হইতে না বাঁশ বান্ধা হইতে না মাদার গাছের গোছা বান্ধা হইতে না এখানে জিনা করলেও দুদখ সুদ খাইলেও দুদখ ফরর মাত মাতিলেও দুদখ গিল্লা গাইলেও দুদখ মানুষের হক মারিয়া খাইলেও বিনা মেহনতে চুরি করলে জান্নাতের বিনা মেহনতে পয়সা দেখুন খামাইন রাইতে মার পাই হাইতে এগুন তো হারাম আছে হয় আটটি কারা সুদর পয়সা 1000 টাকা যদি খরচ করতে আনেন খরচ তো আজ খাই দেন না দেননি মানুষ খরচ দেননি এটা দেননি কেনে ও দেখবা খরচ গিয়া কইয়া দেখিও ফকর টাকা তুইয়া মারে তিনবার খবর দিব বাপরে আর তিনবার আরশে আজি উঠাইব কইবা মানে টাকা আর হলে হলে গিয়া কইবা রে 1100 টাকা মাসও দিব রে বা আমার 1000 টাকা দাও উঠিও কইব আস্তে মা কই টাকা লাগ মান কই না হন গু ভাইলিছে আর গরুর গুর গন্ধ ভাইলে রসুলিয়া জায়গাটা খেলে আমি সারা গরু কইছি আমি কইছি গরুয়ে পায়খানার গন্ধ ভাইলে জায়গাটা খেলি রসি সিরিয়া তে সুজি কো তো পায়খানা থেকে আর বতর দেব ভাই পায়খানা হুকাইলে কি চিকেন বিরিয়ানি হই যায় না পায়খানা হুকাইলে চিকেন বিরিয়ানি হয়নি কিতা হয় হায় হায় পায়খানা হুকাইলেও পায়খানা আর খাসা থাকলেও তে সুদ তো সুদ রে ভাই সুদ না সুদ সুদ এই লাইনে খলে খলে দিলেও সুদ আর এই লাইনে প্রকাশ্য দিলেও সুদ এজন্য রব্বুল আলামিন বলেন ফামান যুহদিহা আনিন নার আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার ওই দিন কিয়ামতের ময়দানে তোমরা সাকসেসফুল হইবে তোমরা কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ তোমরা জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিতাম ফারমু ওই দিন পরিপূর্ণ রূপে তোমরা কামিয়াব হইবা সুবহানাল্লাহ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বাজারের মধ্যে পড়িয়া দুনিয়ার চাকরি নকরির মধ্যে পড়িয়া দুনিয়ার বিজনেস মালাখানার মধ্যে পড়িয়া তোমরা আখিরাতে ধ্বংস করিও না আমি আল্লাহ খুঁজার দুনিয়ায় একদিন দুকা দিব ঠিক কি না দুনিয়া দুকা দেয় না দুনিয়ার ও মানুষ তোমার বন্ধু ও মানুষের তোমার বন্ধু বানায় তোমার মহব্বত করে যে মানুষে দেখতে ভাই তোমার গাড়ি আছে বাড়ি আছে তুমি শিলডুবি বাজার গেলে তারা মিষ্টি খাওয়াও শিলচর টাউন গেলে পার্ক বইয়া তার লগে তুমি সিগারেট পান করো ও মানুষে যখন তোমার কেটিএম R15 বাইক পাইব কেটিএম বাইক দেখতে পাইব বুলেট বাইক দেখতে পাইব এলটো যত সময় তোমার মধ্যে আছে রে দিব কতদিন নারী জাতীয় তোমার পিছন ছাড়তো না কোনো মানুষের তোমার পিছন ছাড়তো না আর যেই দিন দেখবো তোমার বাইক নাই এলটো নাই এই দিন আই হ্যাড ইউ হইয়া তোমার দূরে সরাইব ঠিক কিনা বলা এই দুনিয়া কলেজে যারা পড়ায় মাঝে মাঝে কিছু চিন্তা করি হাসানা বিষয় ওগু থাকলেও কারণ বইনে দেখে তার লগে ঘুরতে তো আর পয়সা লাগে না তার খান্দ বই এর লাগি কই হাই আগে থাকে আন্না হইল না দুনিয়া হলো আপনার যতদিন পয়সা আছে দুনিয়ার মানুষ আপনার স্যালুট দিব সালাম পয়সা নাই সাইকেল আপনি দেখবা সাধারণ সিন্নি বাড়ি গেলে সিন্নি বাড়ি মানুষে সিন্নি নাম দে নাম কি দে সিন্নি দে আর খানির দে কোয়ালিটি করে বিআই লাগি গুজগিলডি বিআইনর লাগি খলিঞ্জার মাংস দামান বেটার লাগি সিনার মাংস অমুক ফেট টুসার মুকা মানার লাগি খলিঞ্জার মাংস ঠিক কি না আর হকিরর লাগি কিটা দেখে বিক্কা করে যেকু হকির দেখে রুজি করিয়া ভাত খাই এগুলো লাগি আলুর ফেদল আর গরুর ফেদল বলা না মাংস দে এগুলোর নাম সিন্নি হইল এগুলোর নাম মুখসিয়া মুসলমান সিন্নি খারে হয় আপনারা আমার আনসার দেন সিন্নি কাহাকে বলে সিন্নি এটা ধরুন না সিন্নি কাহাকে বলে দেখুন চাই আজ আমি জবাব লইয়া দিতাম সিন্নি খারে হয় ওই জানা নেই সিন্নি সিন্নি যদি আপনি গরু খাটেন 60 টেঙ্গি গরু খাটক বা 2 টেঙ্গি মুরু কারা খাটক কোয়া আর ছাগল আপনি খাটন উট আপনি খাটক কোয়া যতটা জন্তুর মাংস খাওয়া মুসলমানের লাগে হালাল আছে ও মাংসগুলার মধ্যে যতটুকু অংশগুলা হারাম আছে সব অংশরে ফেলাইয়া এক ডেগর মধ্যে যদি রান্না করিয়া হকিরে যদি দে টেবুল খাওয়াইবাই ও টেবুল যদি তোমার বিয়াইরে খাওয়াইতে পারো যে টেবুলে 2 হাত নাই পাও নাই মিসকিন রে খাওয়াইতে পারো ও টেবুলে যদি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষের খাওয়াইতে পারো ওগুর নাম হইল সিন্নি অথবা এগুর নাম সিন্নি নাই ঠিক কি না ওগুর নাম সিন্নি এক প্লেট সারা খাইতো এক টেবুল হকিও খাইতো কুটি হতিও এখন আমরা তো কুটি হতি এরা গুসা করি গাই গুসা করেন না খেনে গুসা করেন আমার একে দাম দিল না রে বা ও 90 দিল কিলা ইনসাফ নাই ও চাচা ই 90 কিনা দেখানো তাও তো আরাম রেখা কইছে চেয়ার টেবুল আর না তো আমি তোমার গরুর খেরো বইছি আসলে হকির বেটা যদি উবাইয়া তাল দিয়া সিদ্ধি নিতে পারে তো তুমি কুটি হতি নিতে পারতে না অথচ আমরা ও গরিবরে অবহেলা করি ও গরিবরে হেনস্তা করি ও ঠেলালা গোবাদার হে ঠেলালা অবায় মোটামুটি যেমন তার গরুর লোহাগুলো আমারই এর লাগে ইনসান রে কষ্ট না ঠেলালার আপনি ডাক দিতে ওবা ঠেলাওয়ালা দিকে আসো রিকশাওয়ালার মহব্বতের যদি আপনি ডাক দেও কারণ দেবাই যেদিন তুমি শিলসুবিতাকে বিদায় নিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি ইন্তেকাল হওয়ার বাদে তোমার পাড়া প্রতিবেশী মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায় শুধু 3 জন মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করে আল্লাহর নবী বলেন তোমার লাগি জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ তুমি মারা যাওয়ার পরে তোমার লাগা করন মানুষ তোমার এর লাগা করন মানুষ তোমার পাড়া পরিসর মানুষ যদি তোমার তারিফ আর প্রশংসা করে নবী বলেন ওই উম্মতর লাগি জান্নাত ওয়াজিব অথবা এগুলো লাগি জাহান্নাম ওয়াজিব নাউযুবিল্লাহ আপনি যখন মারা যাইবা শিলডুবির জমিনের যত কোটিপতি মানুষ মারা যাও যত গরিব মানুষ মারা যাও আমি জাবির হুসাইনের চ্যালেঞ্জ দিয়া কসম খাইয়া কইয়া দেই আর তুমি মারা যাওয়ার পরে তোমার যত মহব্বতর বেস্ট ফ্রেন্ড তা হোক বা বন্ধু তা হোক কোয়া বেটা যত কোটিপতি তা হোক না কেন যত মহব্বত তোমার লগে তা হোক না কেন এই কোটিপতি তোমার কবর খুদিত না ঠিক কি না খুদিব নি
কুটিপতি কবর খুদে না তোমার এলাকার গরিব মানুষ যে সময় তুই মারা যাইবা তোমার খবর হইয়া বেটা টেলা লইয়া না ভরিয়া কি করতে কি দা বার করিয়া বাজার যত সাপটা হোক আর পিপিলি কাটা হোক না কেন বেটায় বাস কাটিয়া সাইজ করিয়া নিয়া তোমার কবরস্থানের দ্বারা তৈব হও ঠিক কিনা ইয়ে তুই তো না ঘুরে তুমি আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনি কেমন আছেন আসুন বসেন মিষ্টি খান যারে আপনি খন হে আপনার কবর খোদা দিত না দেব আপনার খাটিয়াত করব তাহলে আপনি সম্মান খারে করতাম মোহাম্মত খারে করতাম ভাই ও লাইনে দুনিয়া লেখা গুসা করিও না বা আমি তোমার বিরুদ্ধবাদ করিও না মগর যেটা সত্য ওটা হলো এখানে বালা করে জিনিসটা আপনারা উপলব্ধি করবা কোন কেউ মারা গেলে আপনারা জিনিসকে বিশ্লেষণ করবা কিয়া জাবির হুসাইনে মাতিকেন হাসা কইলেন আমি সাহ আমরা ও গরিবরে গালি দেই যে গরিবী আমার খবর খুদে আমি ও গরিবরে হানতি করি যে গরিবী আমার খাটিয়া বইয়া লইয়া যায় ও কবরস্থান ফে পানি এগু কুটিপতি ঠেলাইয়া না মানি যায় না ফেক তাহলে কি মাটিও দেন ফেক তাহলে মাটি দেনি হুকনা মাটি চুকায় হুকনা তোলা তেরা তেই নইলি হুকনা যদি মাটি টুকাস্তে নয় থেকে এত পরহেজগারি অথচ গরিবে তার ঘর সবচাইতে দামি লঙ্গি থাকলেও ওখান গাছ দিয়ে আগে কবর লামে ফেক পানি টুকায় আবার ও গরিবে তুই বুড়ি টিপ দেখারা তোমার তো লজ্জা লাগাতো তুমি তো নিমক খানা তুমিও গরিবের আবার অবহেলা যে গরিবে তোমার ফেকের মধ্যে গিয়ে তোমার কবর লাগি ধনী মানুষের বিরুদ্ধবাদ করিয়ান না এরা ঠিকও খবর খুদা হিকো আপনি জানেন না ধনী মানুষ 100 বুবা করুক না দিকার হলো খবর কিলা করতে খোদার কসম তাতে দি তিনটা বাসনা হারিয়া হইতো হারবন কিন্তু গরিবরে আপনি দিকার করবা দে ঠেলা চালায় তারা দিকার করবা ভাই আমার বাপ কত ফুটলাম বা খবর ওখান কিলাও ওই ফুটার ফুট মাফ দিয়া কই খবর বা এর লাগি মোহাব্বত করবা গরিব হলরে খারে করতাম গরিব হলরে ঠেলাওয়ালা রিকশাওয়ালা দিন মজুরতে আপনি মায়া করবা ধনীরে মায়া করুক কোয়া মগর এর থেকে বেশি হল কারণ ইগু বেকার ইগু যা তোমার ভাই খাইতং গাছে দিতং নাই হাসান আলী ভাই ইকে বালা করে মাটি উঠে না অথচ গরিব মানুষ আপনারা কবর তৈয়া কবর সারা পানি হিসিয়া আপনারা কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া হুতায়া তৈয়া মাথার আগর বান তুলিয়া আপনারা তৈয়া ফালমারি কবর উঠে বাসর সানি বিছাইয়া খোলা পাতা দিয়া সারা মানুষের মাটি দিয়া দাও দে মাটিগুলা বাকি থাকে রে ভাই ও গরিবে কুদাল দিয়া সব মাটি তোমার কবর দিয়া সুন্দর করে সূরা দরাইয়া বুকুসা করে তৈয়া যায় আর ধনী মানুষে তয় না অনেক মানুষ জনতা পড়িয়া হরিয়া যায় হও ঠিক কি না তো মায়া করে সিন্নি লাগাইলে এরা রাগে খাবাইও সিন্নি লাগাইলে এতিম তারে ডাক দিয়ে নি খাবাইও লাইন করাইয়া গরিব তারে লাইন করি খাবাইয়া কই বাবা হল ফেক পরি খাইয়া যাও যত সময় তোমার আত্মায় যায় কারণ এক গরিবে আজকাল মাসে মাংস আনতে পারে না একজন ধনী মানুষ চাইলে ডেইলি গরুর মাংস মুরগির মাংস আনতে পারবো ওর একটা গরিব রে যে সময় টান মারিয়া দরিয়া মাংস আনতা তুমি খাবাইবা আর বুয়া যদি কুরবানি ফেলে আল্লাহ শিলডুবির অমুক মানুষের দন আর দৌলত দেওয়ার কারণে তোমার পন্থায় বড় আশুদ্ধা করিয়া মাংস দিবাত খাওয়াই ধরে দয়াল আমি গুনাহগার গরিবের তোমার কাছে দোয়া করি আর ও গরিবটারে ধনী মানুষগুলো কোনোদিন গরিব বানাইও না উপরে প্রত্যেক বছর ওলা সিন্নি করার তৌফিক দিও হে শিলডুবির মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়ার ও গরিবের দোয়াটা যদি আল্লাহ কবুল করে এই মানুষ জীবনে গরিব হইতো না ও সুবহানাল্লাহ ওতারে ডাক্তার খাবাইও ওতারে আগে খাবাইও খালি মিঠা খাওয়া সুন্নত নম্বর থেকে ফেরারা দোকানে কে মিষ্টি এগুলো দেখা তিনটা বিয়ার বাইক এগুলো দেখা তিনটা ফেরারা সুন্নত ইগু জানো না নি ফেট তিন ভাগে বিভক্ত করা এই সুন্নত ইগু জানা আছে মাতুন না কেনে নবীর সুন্নত হইল ফেট ফেট তিন ভাগে বিভক্ত করতে এক ভাগ খানি এক ভাগ পানি এক ভাগ খালি হইতো এইগুলো নবীর সুন্নত আর আমরারে মানুষে দাওয়াত দিলে উল্টা করিলাই লঙ্গির ফেস তুলিয়া খাই ফেন্টর বেল্ট ঢিলা করিয়া খাই হউটি কিনা বলে আমরা খানি না নি অথচ আমার নবীর সুন্নত হইল তিন ভাগে বিভক্ত করে এক ভাগ তুমি খানি খাও এক ভাগ খালি রাখো আর এক ভাগ তুমি পানি রাখিও এটা আমার নবীর সুন্নত হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমরা নবীজিরে দেখতাম কোন মানুষের জমিনের মধ্যে দাওয়াত আর নিমন্ত্রণ জমিনের মধ্যে করলে
নবী দিয়ে করো এক মুষ্টি খাইয়া যাইতা একদিন সাহাবায়ে কেরাম বলে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার প্রতিটা দিন দেখতাম কোন মানুষ দাওয়াত দিলে পেটন ঘর থেকে এক মুষ্টি খাইয়া যাইতা এই অভ্যাসটা আপনি কোন খানে জমির মধ্যে করেন আমার নবী জবাব দিল ও সাহাবায়ে কেরাম হল আমার যে মানুষটা দাওয়াত দিল ইকে বড় মহব্বত করিয়া বড় পেরেশানি করি খানির আয়োজন করলো ইকে যত সময় আমি নবীরে খাওয়াইছে না অত সময় তার বিবি বাচ্চারে খাইতে দিত না এখন যদি আমি নবী দিয়া সব গিয়া তার ঘরের খানিগুলা খাই নাই তার ঘর তার হরুতা উপাস তার বেটি উপাস লাগা ঘর কত মিসকিন হল উপাস যদি আমি নবী সারা খাইয়াই দেয় আর ইটা যদি বদদুয়া দিলাই কিয়ামতের দিন আমি নবীরে আল্লাহ ছাড়িত না সুবহানাল্লাহ ইগো নবীর আদত আসলো আপনি বাড়ি থেকে খাইয়া এক মুষ্টি যাইতা আপনি বিয়া বাড়ি গেলা হিনো গিয়া বেটা তোমার পেট পরি খানি খাওয়াইলো বাড়ি অধিকার করে খানো বেশলে বলে বিয়া খানি কেমন হইছে উঠিও নিমক খারাম হলো হানুকে কিতা হয় আর মাতিস না খাইছি হইলে মরিস বেশি হইছে ওখান হয় না লা ইলাহা ইল্লাল্লাহ সাইবানা ভাইবা একটু রেডি হয়ে যাইস এমনি ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনা নিও খান বেটা দিগার হলো খানো বেশলে রগুল লাগি বরদাতি হইয়া খানি কেমন হইছে ও খায় খাইয়া কিটা কয় মাতিস না তোর খাই গবন বেশি হই গেছে গিয়া কুঙ্গা নিও খারাম কুবাই কুল খাইলে তো খাইলে আবার বদনাম বার করছ বেটা খাওয়াইছে ওখানে শুকরিয়া দেয় বেটা খাওয়াইছে ওখানে কিটা করতাম শুকরিয়া দেয় আমি বুধ ভাইয়ার সময় শেষ হইতা 15 মিনিট আছে আমি বয়ান ফুল করি আমার উহামা লাগে না আমি খালি দিতাম না এর লাগি বয়ান ফুল করি না কিটা খাওয়া আসলাম এর লাগি মানুষে দাওয়াত দিলে খাইয়া বদনাম করিও না তারিফ হইতো কিটা হইতো তারিফ আন্না মুখ বন্ধ হইতো সাইলেন্ট বাস এটাই যখন বেটা তোমার দাওয়াত দিল একলা তুমি যাইতা খান তো দেখো না তিনো সাহেব না তিয়ে গু আরে গু হতি আরে গু হ্যান্ডেল আরে গু আটা সতা বাটা তিনটা লিয়া তো তুলছি বেটা দাওয়াত দিছে মুরব্বিরে ইগে তিন পিতা কিটা না আমার নাতিনো সাহেব আমার লগে না আইলে ভাই কো বেজার হই দিব গানি মুখ খারাপ দিছে তোমার তুমি খাও লাগি লগে কোন আপনি খাইবার আগে আর চিন্তা করতা এই এলাকা ফকির আছে মিসকিন আছে আপনার ফুয়া খাওয়া যাইবো ইকে বলা হই মাছ জানে না খাওয়া জানে না ইগে আর 300 টাকার খানি নষ্ট করি আইবো ও 300 টাকার খানিও যদি বিয়া বাড়ি বিঠায় আর মিসকিনও হাতে তুলিয়া দে ইগো দোয়া ভাই লাগে তো অপচয় বাদ দেই ওটা নিমক খারামি বাদ দেই সমাজে সুন্দর করিয়া সুষ্ঠ পরিচালনা করো বিয়া বাই লাগাইলে কি হইলো অপচয় করতে খেলে লিমিটেড খানি মানুষ রয়েছে কারণ ইকে খাইয়া দিব না তারিফ করে না আপনি খবর লইয়া দেখবা খাইন উল্টাইয়া আইয়া কই লবণ হইছে না তে মরিচ হইছে না তে পিয়াজ হইছে না তে কিটা হইতে আসলো তোর তো খালি আসলে বাস্তবের কথা আসে হাসানানি ভাই আরে একজন মেয়ের বাবা এক ফুরিয়েকু দামদরা তো হাওলা করতে গিয়ে এক বছর থেকে টেনশন হচ্ছে জেজমাল ইগুল সুনা দানা তাকিরিয়া সারা কুটুম মখলের সিটি সবাইয়া দাওয়াত দিতে দিতে ইগুল আর 20000 টাকা গাড়ি ভাড়া দেয় ওলা অবস্থা এরপরে বিয়ার দিন আইলো বরযাত্রী 100 টাকা 100 নিচে কোনো বুঝাই না আগে তো এসটিসি লইয়া যাচ্ছা এখন কোন বন্ধ হইছে এখন তো আনা ওয়াগনার না স্করপিও দেখো দামি তার দামি গাড়ি লইয়া যায় ও লাইন ধরা গাড়ি আর মানুষ এখন এক গাড়ি যদি 3 জন মানুষ হয় 33 খান গাড়ি হইলে কতজন আর ড্রাইভার দে আর 30 টা কজন 120 জন মানুষরে এক মানুষে প্লেট ওদের লাগাইয়া হলতাদের দিতে পারছে এর লাগি তুমি নিমক হারামর দায়িত্ব তার বদনাম না নিমক হারামর দায়িত্ব আল্লাহর আদালত সিজদা দিয়া তার তারিফ আর প্রশংসা করা হোক ঠিক কি না ভাই মুখে দি 12 কিলা বলে ফিয়াজ খাই না কিতা হইতে আসলো তোর তো গরুর গোবর দেবার কথা আসে আসুন আরে দুঃখ লাগে মানুষের তা কষ্ট দিই আফসোস লাগে রে ভাই এক বেটা 120 জন বরযাত্রীর তালুর মধ্যে দিতে পারতো আর শুকিয়ে দেয় তা জুলুম বাদ দেই এই মুসলমান সমাজ ওদের কত নজর আল্লাহ কিয়া নিমক খারাম বাদ দেই কেন আবার বদনাম করতা বেটা দিছো আনো শুকিয়ে তুমি যাইতা কেন তোমার মানুষ লইয়া তোমার ইনসাফ নাই ও কতদিন আগে ফোন করিয়া কয় তোমার বইনতে দেখাতে যেন 20টা মানুষ চিন্তা করই আমি কইলাম ইসার মধ্যে ভাইখানা উঠলে বেগিয়ার লাগে গুর বেয়া হল মগজু উঠি গেছে তারে বেগিয়া লাগে না কইনা বেটি দেখা দিতে আমার কথা মার কই দয়
কয়জন ইনো 20 গুলা কিতা কইলা ইগু বিয়া করাত গেছনি হাব গুলিয়ে আসুন আর ইলা যদি কোনো ফ্যামিলি দেখা যায় তে 12 মাইয়া 12 খানার 12 মাইয়া এখন দুধ করি রাখি ও আরে কেন ও ভাই শরীয়তে দেখা তোমার আপন বড় ভাই বউ দেন এনরে নিতে নাই বউ দেখা ওখান না করিয়া দিয়ে শরীয়তে তোমার আপন বড় ভাই বউ যে এনরে তোমার বউ দেখা কইয়া দিতে না কেনে তোমার বড় ভাই বউয়ে জীবনে চাইতো না তোমার বউ তাইতা কি সুন্দর তাইতা কি হ্যান্ডসাম তাইতা কি ধনী তাইতা কি টিপটপ জীবনে তোমার লগে আনিয়া দিত না ঠিক কি না ভাই এর লাগি হযরতে আশরাফ আলী থানভী আনোয়ার শাহ কাশ্মীরিয়ে লিখে দিতাও তোমার ভাই বউলিও তাইরে দেখা যায় আর তুমি কি রাখি 20 জন ইনসাফ হলো তোমার তো সারো উম্মতে মুহাম্মদ আল্লাহ ইনসাফ দিছে কিতা দিছে ইনসাফ আপনি ইনসাফ করলেন ইচ্ছা এর লাগি খানি মানুষে খাওয়াইলে ইনসাফ করো মানুষের সহানুভূতি দেন ভালোবাসা এটা আমার নবীর আদর্শ সুবহানাল্লাহ আদর্শ বাস্তবায়ন করুন আর ভাই বিয়া বাড়িতে গেছো গিফট গুলো ইয়া গেছো খানি খাও না খাও ঘুরিয়ে ওটা যথেষ্ট বাস এর থেকে বেশি কিছু আশা হইব তোলা আর সুন্নতে বিয়া লাগায় কিওর বরযাত্রী হিরিবার আর কিওর রাতকুর যাত্রী আর দিনকুর যাত্রী শিলচার উপরে গুতে রাত বিয়া হলে বিয়া হওয়ার কথা সুরিত যাওনি উঠাই দিল বিয়া হলো বেটাগুলো হাজিতে বেটাগুলো কইনা উঠলি যাইতে কি রাত কি হারি ফের ও শিলডুবি দেখবার হল তাকতে বিয়াতে ইসলাম ও শিলডুবি ও বাজার খানো আপনার বাদিনা বাদি ও বাজার তিমুকে হয় ও ভিতরে আছে আমার সম্পর্কে এই বেঠা না লাগবে হরু তাকতে আইছিলাম ও আল্লাহ ইয়া হামাইছি মাহবুর তো খালি কিছু রাত 12 ঠায় আমি কইলাম আহার বেটর কিলা মুড়ি খাইলা আছে আবু কই নানি রে ভাইলে ও নানি আর তোমার শিলডুবি দাবি না বিয়া করা তুমি আনবে দেখেন আতি পুরো রাত 12টা খালি ভাই এটা কি অবস্থা এর লাগি রাজপুর বিয়াটা বন্ধ করে সবচেয়ে বেহায়ামি রাইতো মিছা বেহায়ামি রাইত মারে যুব সমাজে ফ্রি হই যেত তার বন্ধুর লোকে বিয়াতে সেলফি তুলাত গরম হই যায় আরেকগুলো লোকে গিয়া ফরদার আরে গফ গরম হই যায় এর লাগি দিনও বিয়া লাগাই আর সুন্নতি বিয়া কিটা বিয়া ভাই মিনিমাম 10 জন মানুষ মিনিমাম আরে একটা বাবা 18 বছর পর্যন্ত কুফরি বড় করলো 18 বছর বড় করিয়া 20 বছর তোমার লাগি বিয়া দিল কম টাকা করছি আনি তে আপনি তো মানুষ কি থাকি আপনি 10 জন লইয়া যায় বাস হোর বেটারে ফোন করি কই আব্বা আমার মানুষ বেশ লইয়া আইতো না খাই 10 জন লইয়া আইবো যেহেতু না আইলে শরম লাগে কিলা মানুষ কিটা কইবো 10 জন মানুষ লইয়া যায় বনি ভাই আরুয়া নামক দুগুদি তা কই ওটা দুগুলন বডিগার্ড আর 3-4 গো আরুয়ান লইয়া যায় বাস ওহনো গিয়া কবুল হও আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আর লইয়া আগর গাড়ি বউ তুমি তাইরে হরো গাড়ি বউ আর না দুইজনের সিটো বই আইতে পারবা যাইদাস এর ব্যক্তি কি না এতি বেশ না ও সমস্ত ইনসাফ সমাজ কায়েম করো দেখবা ফুলিন তোর বিয়া যদি হইব ফুয়াইনো গুনতে দিনাবাদ দিবা মোবাইল টিপানি ঘুমাইবা বেটি তুই আর এখনো জবাব দিবা ও ইনসাফ ওখান সমাজ কায়েম করো যেদিন করবা এদিন দেখবা দিনা বিচার বন্ধ হইব ভাই হও ঠিক কিনা বন্ধ করবা তো ইনশাআল্লাহ বন্ধ করমু তো ইনশাআল্লাহ কইনার বাপর ভাই পূজা কমাই লিতাম সুঙ্গার মসা ফিটার মসা আরে টিটির মসা খাইন না নি কিথায় আল্লাহ এটা কোন বেয়া করে বুয়াত লাগো এটা বলো সময় ভাইছিন না রে ভাই ও বাসো কি সুঙ্গা সাউল হারাইছে আরে আরে দেখি দাও অবস্থা সুঙ্গা খাইতে সাউল ফাসফাদি আনো ফাসফাদি সাউল আনলে দুই কুড়ি সুঙ্গা ফাসফাদি সাউলের দাম কত 100 টাকা করিলে 500 টাকা 50 টাকা করিলে কত হইছে 250 টাকা দুই কুড়ি সুঙ্গার দাম আর 200 টাকা কত হইছে 450 টাকা ফুরিতে খেল লাগবে আর আধা ঘন্টার সময় ও গুলটা খাইতে সময় হুর বাইতে কি লাগে নি এত কি ভাইখানা খাইতে বেটা আসুন আরে ভাই এক বাবা দিতে কত কষ্ট করে আমি যুব সমাজের কই আর যারা আমার ভালোবাসো যতজন ইনো আসো হাত তুলো আজ থেকে জীবনে কোনোদিন জেজমাল লইয়া সুঙ্গার মুসাফিটার মুসার লাগে বিয়া করতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কোন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিও আল্লাহুম্মা আমিন বেটা হইছো বেটা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু আল্লাহ তোমার বেটির তোর তত্ত্বাবধানকারী বানাইছে বেটির হাড়ি দুইবার লাগি না বেটির সারা রক্ষণাবেক্ষণ করার লাগি তোমার তত্ত্বাবধানকারী বানাইছে বেটিরে চাউলে কে জানিয়ে দেয়া হোগো ও বই সুঙ্গা খাইতাম বলে বাসানো 60টা সুঙ্গা পুরোস না দুই জামাই বেটিয়ে 60 সুঙ্গা খাইতে 3 দিন একটা খাওয়া দাওয়া নিয়ে করতে পারবা না
যত চাপ উম্মতে মুহাম্মদের উপরে তুমি ইনসাফ হও যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল মাথানো কতক্ষণ মাতি লাইছি আউট অফ কোর্স কেউ গুছা করিও না মাথারি লাগছে এলাকে মাতি আর গুছা করবা না কথা মানুষের উপরে জুলুম বাদ দেই নারী জাতির উপরে জুলুম বাদ দেই নারীর বাপর উপরে জুলুম বাদ দেই দামান তো করে কইয়া আল্লাহ তো আসতে ভাইয়া বিয়া করছো না খেতে গিয়ে আত্মলো চাই শরম নাই রে ভাই বিয়া করতে না ইয়াদ রাখিও আমি খবর লইব কিন্তু বিয়া করছো না খেতে আত্মলো চাই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিদা বিয়া করতে কইয়া যাই শুনো আসিও না পুরো শুনো মামা বিয়া করতে সময় নারী জাতির আমল চাইও আর কিচ্ছু চাইও না কিটা চাইবা আমল মার আমল আর স্ত্রীর গুণ ও দুই জিনিস চাইও আর কিচ্ছু চাইও না কিটা চাইবা মার আমল আর স্ত্রীর গুণ দুই জিনিস চাইও এতে ফেসা হই যাক বিয়া করে দিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা মার গুণ চাইয়া বিয়া করতে কার গুণ মার গুণ ও মার আমল দেখে বিয়া করিও নাম্বার 2 আমরা হুজুরে ক্লাসও কইলা দেখর ফ্যামিলি তাকওয়া ওয়ালা পরহেজগার পরীক্ষা করতে হইলে যে গ্লাস তারা পানি দিবা ওগুর হির চাইও মুড়ি চাইও যে চামচ দিবা চামচের হির চাইও আর বদনার তল চাই ওয়াশো মাসলা হইয়া আসিল পরহেজগার পরীক্ষা করতে অনেকটা খালি বাড়াইয়া খালি সেন্ট মারই আর ভিতরে হামাইলা খালি বুলবুল বানো হাড়ে গন্ধ করে তো গুনাম ফরেজগারি এখন ওয়াজও আইছে খালি ওর তো সেন্ট মারে ফাখানি দিই তো সেন্ট মারে গরো গিয়া দেখো হাফরত গন্ধে গিয়া কোনো দাল লইতে পারে এই ফরেজগারি এর লাগি পরহেজগার তাকওয়া অনলাইনে আপনার হওয়া যায় ইগো শরীয়ত আছে আপনার মুখর গন্ধ যদি এক মানুষের নামাজ ফাঁসি হই যায় আপনি সৈতাত যাওয়ার বাদে আপনার মুখর দুর্গন্ধ যদি কোনো মানুষ বিরক্ত হই যায় কোনো মানুষের মগজ দুলাই হই যায় তো এইগুলো খুশু খুশু যাইব গিয়া আর খুশু খুশু গেলে এগুলো নামাজ যাইব গিয়া এর লাগি মুখর দুর্গন্ধ আপনি হরাইতা বিড়ি খাইয়া পুরা গন্ধ লিয়া নামাজও লাগছই আর পেটার মগজ পর্যন্ত তার খুশু রইছেন মাতো না কেন তার নামাজ হইছেন এ দায়ী খে আপনি বিড়ি খারা ও এর লাগি দুর্গন্ধ না ও স্ত্রীর কাছে গেলেও আপনার শরীর সেন্ট রইতো আপনার শরীর খুশবু রইতো আরে ভাই দামি আতর লাগাইতে এখানে 96 আতর না গুলেলাইলা আতরে গো আছে জান্নাতুল ফেরদৌস 30 টাকা 20 টাকা ওটা লাগাইলেও তো শরীর সেন্ট দেই দস এর লাগি মানুষে কষ্ট করতো না আপনি উম্মতে মুহাম্মদী তাকিয়া রাজি আছি ইনশাআল্লাহ আমার শেষ পয়েন্ট আমি আটাইলি আর রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল হলে কিয়ামতের ময়দানে শুধু খান্তি ভাই ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি সারা নবী আর রাসূল হল তাকিলইয়া সারা উম্মত হলে শুধু নাফসি নাফসি হইয়া খান্দিবা সারা উম্মত পেরেশান হইয়া দৌড়াইবা একমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আতলাদি খল্লাদি আমাদের সুইসার মধ্যে ফলাইয়া আল্লাহর আদালতের মধ্যে হবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে কইবা নবী কোন কারণে খান্দরায় তোমার উম্মতে দন্য সুদ খাইলো ঘুষ খাইলো কত না ফরমানি করলো গো নবী আমি আল্লাহ তোমার উম্মতের জন্য তো দিতাম না এখন আউযুবিল্লাহ আমার নবীও কইবা আল্লাহ তুই ফরমাটো যখন আমি গেলাম তোমার গোলাম হলে পাথর মারতে মারতে আমি নবীর সমস্ত শরীর খান্তা জখম করলা আমি নবীর মাথা থেকে পাও পর্যন্ত রক্ত হইয়া জমির মধ্যে গেল গো আল্লাহ একটা বার তোমার কাছে বদলা চাই নাই আল্লাহ তুমি জিব্রাইলে ফাটাইয়া দিয়া কইবা তাইফর পাহাড় মারি ফলাই দিতায় আমি নবী আপনার সামনে খানা হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ওগো আল্লাহ আমার উম্মতের যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছো না কারণ এটা জানে নাই বুঝছে না ওরা যদি জানতে পারতো চিনতে পারতো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ওরা জীবনে আঘাত করতো না রে দয়াল আমি নবী ওই দিন তোমার কাছে মাফ চাইলাম সুবহানাল্লাহ
আল্লাহ লগে লগে কইবা নবী তোমার উম্মত নামাজ যত উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়লো আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার নামাজ উম্মত গুলার জান্নাতের মধ্যে লইয়া যাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন তোলা দি খোল্লা দিয়ে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে কইবা নবী তোমার উম্মতে জমিনে কত নাফরমানি করলো তোমার উম্মতে মানুষ জাতির কত হক জমিনের মধ্যে মারিয়া খাইলো আমি আল্লাহ তোমার ইজ্জত আর বরকত আর সম্মানের কারণে তোমার একটা উম্মতে জমিনে বেইজ্জত করি নাই আজ তোমার উম্মতরে আমি জাহান্নামে দিব তুমি বাঁচাইতে পারতাই নাই আবার নবী বারবার কইবা আল্লাহ উহুদের ময়দানে যখন দিনের দাওয়াত লইয়া গেলাম তোমার উম্মত তোমার গোলাম হলে আমার হাত আমার আঘাত করিয়া তীর দ্বারা আঘাত করিয়া আমি নবীর দুইটা দান্দা মুবারক শহীদ করলা ও উহুদের ময়দানে আমি নবী বেহুশ হইলাম শয়তানের সুর মচাইলো সুর উড়াইলো আমি নবী নাকি হত্যা হয়ে গেছি হো নাউযুবিল্লাহ ওগো আল্লাহ তাইফের বদলা আমি চাই ওগো আল্লাহ উহুদের বদলা আমি চাই আমার আল্লাহ লগে লগে কইয়া দিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত যারা জন্য বালা আমল আসলো এরারে জান্নাত লইয়া যাইতে পারবা এখো সুবহানাল্লাহ আবার নবী লগে লগে কইবা নারে তাকবীর হযরত মাওলানা জামিল হুসাইন হযরত মাওলানা জামিল হুসাইন আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল দু জাহানের নবীর তলে দি খল্লা দিয়া যখন খান দিবা সারা উম্মতে মুহাম্মাদি হলে তলে দি খল্লা দিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আমার আল্লাহ লগে লগে কইবা নবী তোমারে কইলাম আর তুমি খান দিতাই না তোমার সারা নেককার উম্মতের জন্য তো নিতে পারবাই আবার নবী লগে লগে কইবা আল্লাহ আমি নবী এতিম হইয়া জমিনে গেলাম জীবনে আমার বাপর মুখ কান্তা আমি জমিনের মধ্যে কোনোদিন দেখতে পারি নাই 6 থেকে 8 বছর বয়স আমার মাও জমিন থেকে চলে গেলেন ও নবী আজকে কিভাবে এতিম উম্মত কুন্তরে ফেলাইয়া আমি এতিম নবী কিভাবে জান্নাতের মধ্যে যাইতাম ও কথা কইয়া নবী কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে কইবা নবী আর তুমি খান দিও না আমি আল্লাহ জাল্লা জালালে তোমার কসম খাইয়া খয়ার আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া খয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তুমি জান্নাত লইয়া যাও ও সুবহানাল্লাহ ও নবীর লগে জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ যাইতে হইলে নবীর আদর্শ নবীর আখলাক আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ কোনদিন মানুষরে নেগলেক্ট না মানুষরে অবহেলা না ইনসান জাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে মহব্বত ভালোবাসবো ইনশাআল্লাহ মানে লেডি জেন্টস লেডি জেন্টসের ভালোবাসা নট এলাও ইউ আন্ডারস্ট্যান্ড এর লাগিয়া লেডি জেন্টসের ভালোবাসা নাই লাভ নাই লাভ জেন্টসে জেন্টসে হইতো মানে সীমার ভিতরে সীমা ভিতরে এই লাভ নাই দেখো বই তো লাভ ওগু করতে পারবা আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনাত কি বেশি বেশি আমলের তৌফিক দেব দূরে করে কই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।